আমার পঞ্চম শ্রেণীর প্রিয় ছাত্রছাত্রীরা, আজ আমি তোমাদের ইতিহাস পর্বে আলোচনা করব আফ্রিকা মহাদেশের স্বাধীনতা সংগ্রাম। আফ্রিকা এশিয়া মহাদেশের পরেই আফ্রিকার স্থান। 1500 শতকে সাধারণ পর্তুগিজ এরাই বাণিজ্য করার উদ্দেশ্যে কিন্তু আফ্রিকার যে উপকূল সেই এলাকা দখল করে এবং সেখানে উপনিবেশ স্থাপন করে। আফ্রিকার যে দক্ষিণ পশ্চিম উপকূল, সেই উপকূলে আফ্রিকান দেশ অ্যাঙ্গোলা অবস্থিত। তো সেই অ্যাঙ্গোলাতে পর্তুগিজরা উপনিবেশ স্থাপন করে শাসন শোষণ চালাচ্ছিলেন দীর্ঘদিন ধরে আফ্রিকান মানুষদের। আফ্রিকার মানুষের গায়ের রং ভীষণ কালো। তার কারণ হচ্ছে আমাদের যে বিষুব রেখা বা নিরক্ষরেখা এই মহাদেশটির উপর দিয়েই গেছে, তাই প্রচণ্ড তাপ। এই প্রচণ্ড তাপের কারণেই চামড়ার রং কালো হয়। তো এই কালো পরাধীন মানুষদের একটা স্বাধীনতার আলো দেখিয়েছিলেন যে মানুষটি, তার নামটা তোমরা ভালো করে মনে রাখো। তার নাম হলো অগস্টিনো নেটো। আমি আবার বলছি নামটা, অগাস্টিনো নেটো। তারই নেতৃত্বে অ্যাঙ্গোলাবাসীরা লড়াই শুরু করে এবং এই সামান্য 1975 খ্রিস্টাব্দে পর্তুগিজরা বাধ্য হয়ে অ্যাঙ্গোলাবাসীদেরকে স্বাধীনতা দিতে, অ্যাঙ্গোলাবাসীরা স্বাধীনতা অর্জন করে 1975 খ্রিস্টাব্দে। এবং এই মানুষটি, এই নেতৃত্ব, এই নেতা অগাস্টিনো নেটো, তিনি হন স্বাধীন অ্যাঙ্গোলার প্রথম রাষ্ট্রপতি। আস্তে আস্তে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর আফ্রিকার আরও অন্যান্য অনেক উপনিবেশ স্বাধীন হয়ে যায়, কিন্তু আফ্রিকার মানুষ কোনোদিন ভুলবে না তাদের প্রিয় নেতৃত্ব অগাস্টিনো নেটোকে। এই ছিল আফ্রিকার স্বাধীনতা সংগ্রামের ইতিহাস। এটুকুই তোমাদের বললাম। তোমরা ভালো থেকো, আনন্দে থেকো। আর কোথাও কোনো সমস্যা হলে আমার ব্যক্তিগত হোয়াটসঅ্যাপ নাম্বার 84 36 54 67 81 ফোন করো।